তোরা কারা? আমার বাগানের কাছে উঠেছে। আজ বোধহয় ওকে খেয়েই ফেলবে। কি বিকট চেহারা আমার! আমি বারণ করেছিলাম তোদের। আমায় মেরো না। এই গভীর জঙ্গলে এমন প্রাসাদ কোথা থেকে এলো? হ্যাঁ, আমি সত্যি বলছি। ও ঠাকুমা, একটা গল্প বলো না গো। এখন আবার কি গল্প শুনবি রে? শোনাও না গো। কিসের গল্প শুনবি রে নিতু দিদি ভাই? রাক্ষসের গল্প। আচ্ছা আচ্ছা, বলছি শোন। এক দেশে এক রাক্ষস ছিল। বিশাল দেহ তার। সে হাঁটলে মাটি একেবারে থরথর করে কেঁপে ওঠে। তার ছিল এক বিরাট অট্টালিকা, কিন্তু সে ছিল ভীষণ একা। কেউ থাকতো না তার সাথে, কারণ সে ছিল খুবই বদমেজাজি আর খিটখিটে। তার একটা বাগান আছে, ফুলের বাগান। কত শত ফুল সেখানে, কিন্তু তার বাগানে কোনো পাখি নেই, মৌমাছি নেই, প্রজাপতি নেই। নিষ্প্রাণ এক ফুলের বাগান। সেই ফুলের বাগানের কোনো সজীবতা নেই, একদম স্থির। যা, ঠাকুমা তো ঘুমিয়ে গেল। এরপর কি হলো তা তো জানাই হলো না। কাল শুনবো পরের গল্পটুকু। এই সবাই তৈরি হও, আমরা কুমির ডাঙা খেলবো। আমাকেও খেলতে নে তোরা। তুই আমাদের সাথে কি খেলবি রে? তুই তো খোঁড়া, লাঠি ছাড়া হাঁটতেও পারিস না ঠিক মতো। তুই দৌড়তে পারবি নাকি? তা যা বলেছিস, ওর হাঁটার গতিও কচ্ছপের থেকে কম। ও কি করে খেলবে? আমাদের কিন্তু আজ পিকনিক আছে। কোথায় কি করবি ভেবে বলিস। তোরা আমাকে পিকনিকে নিবি তো? যা তো তুই, গিয়ে দেখ পিকনিক কোথায় করা যায়। আমরা বরং খেলি। ঠিক আছে। নিতু মন খারাপ করে চলে গেল। ওরা আমাকে খেলতেই নিতে চায় না। আমার পায়ে একটু সমস্যা আছে, মানে লাঠি ভর করে হাঁটতে হয়, তাই বলে আমায় খেলতে নেবে না। হাঁটতে হাঁটতে সে এক জঙ্গলের ভেতর চলে গেল। আরে, আমি তো জঙ্গলের ভেতর চলে এসেছি। সামনে গাছপালার আড়ালে একটা প্রাসাদের চূড়া দেখা যাচ্ছে না? এখানে এই গভীর জঙ্গলে এমন প্রাসাদ কোথা থেকে এলো? যাই, একটু এগিয়ে গিয়ে দেখি। ও মা, এ যে বিশাল এক প্রাসাদ। সামনে উঁচু প্রাচীর। ভিতরে ভিতরে কি আছে? একটু চারপাশে ঘুরে দেখি তো। আরে, ওই তো প্রাচীরের ওই দিকটা ভেঙে গেছে। ভিতরে কি সুন্দর বাগান দেখা যাচ্ছে। যাই, আমার বন্ধুদের একটু ডেকে নিয়ে আসি, ওরা খুব খুশি হবে। এ কি মিতু, তুই কোথায় গেছিলি? আর এত হাঁপাচ্ছিস কেন? শোন, আমি আমাদের গাঁয়ের একদম শেষ প্রান্তে যে জঙ্গল আছে না, তার ভিতরে এক বিশাল প্রাসাদ দেখেছি। প্রাসাদের সামনে কি সুন্দর একটা বাগান। চল চল, দেখবি চল, দেখবি চল। কি বলছিস তুই? ওই দিকে তো কোনো মানুষ যায় না, তুই বাগান দেখলি কিভাবে? চল তোরা, দেখতেই পাবি। আচ্ছা, আমরা সবাই গিয়েই দেখি না।
ও সত্যি বলছে কিনা। আচ্ছা চল সবাই। তুই তো সত্যি বলেছিলি রে নিতু। এখানে তো দেখছি সত্যি একটা বাগান আছে, আমরা তো এখানেই পিকনিক করতে পারি রে। আগে ভিতরে চল তো, গিয়ে দেখি। ওরা ভিতরে ঢুকতেই চারিদিকে সজীবতা ফিরে এলো। দক্ষিণা বাতাস বইতে থাকলো, পাখির কলরবে ভরে উঠল বাগান। ফুলে ফুলে প্রজাপতি মৌমাছির গুনগুন সুরে দোলা লেগে গেল। অন্যদিকে প্রাসাদের ভিতরে ঘুমাচ্ছিল এক রাক্ষস। বাচ্চাদের হই হুল্লোড়ের কারণে তার ঘুমটা ভেঙে গেল। এত কোলাহল কিসের? দেখি তো জানলা দিয়ে বাইরে কি হচ্ছে। আমার বাগানে আজ এত বছর পর সজীবতা ফিরেছে। বাগানে পাখিরা এসেছে, ফুলে ফুলে প্রজাপতি উড়ছে, এই সুন্দর মৃদু মন্দ বাতাস হইছে। কিন্তু ওরা কারা? আমার বাগানের কাছে উঠেছে, এত বড় সাহস! আজ ওদের মজা দেখাচ্ছি আমি। তোরা কারা? তোদের সাহস কি করে হলো এখানে আসার? রাক্ষস, রাক্ষস, পালা সবাই, পালা শিগগির। কি আমার বাগান আবার নির্জীব হয়ে পড়লো যে? বাতাস স্তব্ধ হয়ে গেল, পাখিরা পাখিরা সব উড়ে গেল, প্রজাপতিরা চলে গেল। এমন কেন হলো? আমার বাগানের ফুল, তোমরা বলো না কেন এমন নিস্তব্ধতা নেমে এলো বাগানে? তুমি বাচ্চাদের তাড়িয়ে দিয়েছো তাই। তোমার এই একার প্রাসাদে একাকিত্বের ভিড়ে ওই বাচ্চারা চঞ্চলতা ফিরিয়ে এনেছিল। তোমার অহংকার ও অমিশুকতার জন্যই তোমার আজ এই অবস্থা। পুরো প্রাসাদে তুমি আজ একা। নিরানন্দ পরিবেশ আজ তোমায় ঘিরে রেখেছে। তোমরা হয়তো ঠিকই বলছো, ওদের ভয় না দেখালেই বোধহয় ভালো করতাম। ও ঠাকুমা, তুমি যে কাল এক রাক্ষসের গল্প বলেছিলে না, সেটা কি সত্যি? বলো না, এমন কোন রাক্ষস কি সত্যিই আছে? গল্প তো গল্পই হয় রে দিদি ভাই, তবু এই বিশাল পৃথিবীর কোথায় যে কি আছে সেটা কি আমরা জানি? তার মানে থাকতেও পারে এমন কোন রাক্ষস, তাই না? কিন্তু তুই রাক্ষসের খোঁজ করবি নাকি? তুমি বলো না, তারপর ওই রাক্ষসের কি হলো? ওই রাক্ষস আগে এক রাজপুত্র ছিল, কিন্তু সে ছিল ভীষণ হিংসুটে। তার বাগান ছিল তার বড় শখের জিনিস। একদিন এক ক্ষুধার্ত বুড়ি তার গাছ থেকে ফল ছিঁড়ে খেয়েছিল। সেটা শুনে সেই রাজপুত্র তো ভীষণ রেগে গেল। সে ওই বুড়ির গর্দান নেওয়ার হুকুম দিল। তখন সেই বুড়ি তাকে অভিশাপ দিল। বুড়ি বলল, এখন থেকে তুমি রাক্ষস হয়ে যাবে। তোমার বাগানে আর কোনো দিন কোনো ফল হবে না, পাখি আসবে না, বাতাস বইবে না, পোকা মাকড় কিচ্ছু আসবে না। তোমার পরিবারের সবাই গাছ হয়ে
এখানে ঠায় দাঁড়িয়ে থাকবে। আমি এক জাদু করি, তোমায় এই অভিশাপ দিলাম। এত কঠিন অভিশাপ দিলেন? তবে আর বলছি কি দিদি ভাই, সেই থেকে সেই রাজপুত্র রাক্ষস হয়ে গেল। সে কি আর কখনোই মানুষ হবে না? সে আমি কি করে বলি বলতো? অনেক হয়েছে, এবার যা ঘুমা দেখি। তবে কি আমরা যে রাক্ষসকে দেখেছি এই সেই অভিশপ্ত রাক্ষস? কি জানি। তোরা আমায় খেলতে নিবি না? আজ আমরা খেলবো না। কেন? আমরা আজ আবার ওই প্রাসাদে যাব ঠিক করেছি। ভালো করে ভেবে দেখ, রাক্ষস যদি আমাদের খেয়ে ফেলে? আমরা আজ হইচই করব না, চুপ করে গিয়ে ঘুরে আসব। কাজটা কিন্তু বিপজ্জনক। চল না সবাই। বেশ, চল। কি বিকট চেহারা আমার! আমায় কি কেউ কোনোদিন ভালোবাসবে? আমায় তো সবাই ভয় পাবে। আমি আর কোনোদিন আমার হারানো সবকিছু ফিরে পাবো? হে কি, আবার পাখির কলরব শোনা যাচ্ছে। তবে কি আবার ওই বাচ্চারা ফিরে এসেছে? দেখি তো। রাক্ষস বাইরে বের হলো। তাকে দেখে বাচ্চারা সবাই দৌড়ে পালিয়ে যেতে থাকে। কিন্তু নিতু পড়ে যায় মাটিতে। অন্যরা বাইরে গেলেও নিতু যেতে পারে না। আরে, নিতু কোথায়? ওকে তো আনা হলো না। ও তো পড়ে গেছে। রাক্ষসটা তো ওর দিকে এগিয়ে যাচ্ছে। আজ বোধহয় ওকে খেয়েই ফেলবে। আমায় মেরো না, ছেড়ে দাও আমায়। আমি চলে যাচ্ছি, আর কখনো আসবো না আমরা। আমি বারণ করেছিলাম তোদের, এখন কি হবে? আরে, রাক্ষসটা তো ওকে কোলে তুলে নিল। ভয় নেই তোমাদের, আমি তোমাদের মারবো না। তোমরা আমার বাগানকে প্রাণবন্ত করে তুলেছ। তোমরা যখন খুশি আসতে পারো। সত্যি বলছো তুমি? হ্যাঁ, আমি সত্যি বলছি। এখানে কেউ আসে না, আমি একাই থাকি। তোমরা এলে আমার ভালো লাগবে। তোমার বাগানে আমাদের পিকনিক করতে দেবে? নিশ্চয়ই, এসো না তোমরা, পিকনিক করো, কোনো সমস্যা নেই। বিকেলে সবাই পিকনিকের তোড়জোড় শুরু করলো রাক্ষসের বাগানে। ওরা নাচ গান করলো। রাক্ষস ওদের কাঁধে নিয়ে নাচলো, আনন্দ করলো। রাক্ষস দেখলো তার গাছে এত বছর পরে এসে ফল ধরেছে। সে খুব খুশি হলো। আমার কাছে ফল ধরেছে, দাঁড়াও তোমাদের পেড়ে দিই, খেয়ে দেখো কেমন। খুব মজা তোমার গাছের ফল। হ্যাঁ, অনেক স্বাদ। তোমাকে অনেক ধন্যবাদ। বাচ্চারা সবাই এসে রাক্ষসকে জড়িয়ে ধরল। হঠাৎই রাক্ষস এক রাজপুত্রতে পরিণত হলো। বেশ কিছু গাছ মানুষে পরিণত হলো। তোমরা আমায় ভালোবেসে আপন করে নিলে বলেই আজ আমি অভিশাপ মুক্ত হলাম। অভিশাপ? হ্যাঁ, আমার ভুলের শাস্তি ছিল রাক্ষস হয়ে থাকা। আর সেই দিনই মুক্তি পাব যেদিন কেউ আমায় আপন করে নেবে। তোমাদের জন্যই তাই সম্ভব হলো। আমি আমার পরিবারকে ফিরে পেলাম। অনেক ধন্যবাদ তোমাদের। অতঃপর সকলে মিলে অনেক আনন্দ করল। রাজ পরিবার আবার আগের মতো মেতে উঠল।